গত বছর যারা ঈদুল আজহা ছিল আমাদের মধ্যে অনেকেই দুনিয়ার জমিনে নাই। আগামী ঈদকে আমরা পাবো কিনা জানি না। আল্লাহ আজকে ঈদুল আজহা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ঈদের নামাজকে আপনি কবুল করে নেন। কুরবানির জন্য যে পশু ক্রয় করেছি আল্লাহ আপনি কবুল করে নেন। আমাদের কুরবানিকে সহিভাবে আপনি কবুল করে নেন। আল্লাহ নামাজের পরে যারা গিয়া জবে করবে আল্লাহ তাদের সহি কুরবানি আপনি কবুল করে নেন। আপনার বন্ধু বলেছেন যারা ঈদগাহে নামাজ পড়ে তাদের নামাজ আল্লাহ কবুল করে নেন। বিপদ মুসিবত ছাড়া বৃষ্টি ছাড়া কখনো রাসূলুল্লাহ মসজিদে নামাজ পড়েন নাই। মসজিদে নামাজ দুইবার পড়েছে বিপদে মুসিবতে বৃষ্টির কারণে, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম হলো ঈদগাহে নামাজ পড়া। আল্লাহ যারা নবীজির সুন্নাত পালন করে ঈদগাহে আসছে আগামী ঈদুল ফিতর আসবে তাদের আমলনামায় 100 শহীদের সওয়াব আপনি কবুল করে নেবেন। নবীজি বলেছেন আমার যারা সুন্নাত পালন করবে 100 শহীদের সওয়াব তারা পাবে। ঈদগাহে আসা সুন্নাত, ঈদের নামাজ ঈদগাহে আসা সুন্নাত, এই জন্য 100 শহীদের সওয়াব আল্লাহ আপনাদের বোনাস দেবেন। আল্লাহ আমাদের ভাইদেরকে ঈদের সুন্নাত আদায় করার কারণে 100 শহীদের সওয়াব আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের বিমারকে মাফ করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রীর প্রয়োজন তাদেরকে নামাজি করে দেন। সকলকে মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দেন। একটা ভাইকে আল্লাহ নামাজি ঘর ছাড়া আপনি মৃত্যু দিবেন না। আল্লাহ সকল ভাইকে আল্লাহ জাকিরিন শাকিরিন কোরআন তেলাওয়াত করে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ আজকের ঈদগাহকে আপনি কবুল করে নেন। ঈদের সকলের হাত আপনি কবুল করে নেন। কারো হাত আপনি খালি ফেরত দিবেন না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ নামাজ কালাম জিকির আজকার আয়াত কালাম যা কিছু পড়েছি আল্লাহ এর সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দেন। তামাম আম্বিয়া বিশেষ সমস্ত আউলিয়া কেরামদের হাতে বকশিশ করে দিলাম। ইয়া আল্লাহ খাস করে হাজার মজলিস আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের হাতে বকশিশ করে দিলাম। ইয়া আল্লাহ খাস করে এখানে যারা হাজির হয়েছেন সকলকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দেন। এবছর যারা হজে গেছে আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর কবুল করে নেন। তাদেরকে সহি সালামত দেশে আসার তৌফিক দেন। আল্লাহ সেভাবে হজকে কবুল করে নেন। আল্লাহ এখানে যারা জায়গা জমি দিয়েছে আল্লাহ নাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে যারা মুরব্বীরা চলে গেছেন আল্লাহ তাদের কবর আযাবকে আপনি মাফ করে দেন। তাদের কবরে আমাদের এই সওয়াবগুলো পৌঁছায় দেন। আল্লাহ আজকের এই মাঠে যারা শরীক হয়েছে দান করেছে মুসল্লি যারা দান করে সকলকে সদকা জারিয়ার সওয়াব কবুল করে নেন। সকলের মুর্দে গানের ওই সওয়াবগুলো পৌঁছায় দেন। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ নতুন কবরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ সকলে যেন মাঠকে আরো সুন্দরভাবে সাজাইতে পারে তৌফিক দিয়ে দেন। তাদের সকল কাজে আপনি বরকত দান করেন। সভাপতি মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে আল্লাহ সেক্রেটারি যারা নতুন হয়েছে আল্লাহ সকল ভাবে খায়ের বরকত রহমত দান করেন। আল্লাহ সকলের রিজিকে বরকত দিয়ে দেন। আল্লাহ যত মুসলিম হাত তুলছে আল্লাহ একটি পরিত্যাগ থেকে চলে যাবে আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিবেন না। আল্লাহ সকলকে মাসুম বিগুনা বানায় দেবেন। আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আমার যত বিমার আছে মাফ করে দেন। আল্লাহ এই মজলিসে যত বিমার আছে অসুস্থ আছে সকলকে মাফ করে দেন। আল্লাহ যাদের ঘরে বাইরে অসুস্থতা আছে বিমারকে মাফ করে দেন। আমার ঘরে বাচ্চা কাচ্চারা অসুস্থ বিমারকে মাফ করে দেন। আল্লাহ সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করেন। আল্লাহ নবীজির জিয়ারত আমাদেরকে নসিব করে দেন। একবার স্বপ্নে হলো আপনার বন্ধু জিয়ারত নসিব করেন। আল্লাহ আপনার বন্ধু বলেছেন দাড়ি পাকা মানুষ যারা হাত তুলছে তাদের হাত খালি ফেরত দিতে আপনি লজ্জা পান। আল্লাহ তাদের হাতগুলো আপনি কবুল করেন। তাদের সাথে আমাদের দোয়াগুলো কবুল করে নেন। ফিলিস্তিনের শহীদদের নসিবে আমাদের দোয়া কবুল করে নেন। ফিলিস্তিনের শহীদদের আমাদের সওয়াবগুলো পৌঁছায় দেন। আল্লাহ তামাম আসহাবে কেরাম যারা তামাম সোহাদা বদর যারা চলে গেছেন তাদেরকে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দেন। ইয়া আল্লাহ খাস করে সোহাদা কারবালা সোহাদা ওহদ আল্লাহ সকলের আমাদের সওয়াবগুলো পৌঁছায় দেন। আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরত দিয়েন না। এটা জোরে ডাকতাম ইয়া আল্লাহ, আরো জোরে ডাকতাম ইয়া আল্লাহ, আরো জোরে ডাকতাম ইয়া আল্লাহ।
আল্লাহ আপনি কোরআনে বলছেন দৌড়ি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকতে হবে জবাব দিব আল্লাহ। সকলে ডাকছে, সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, সকলকে আপনার জাকির বানাই দেন আল্লাহ, সকলকে মাসুম বিগুণ করে ঘরে ফেরত দিয়ে দেন। সকলে কর্তৃক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সর্বশেষ দোয়া, কোথাও যদি আজরাইলের সাথে দেখা হয় ঈমানের সাথে কলমা পড়তে পড়তে আমাদের মউত দিয়ে দিবেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা নানা যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে একবার বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।